अग्नेर दैहिका शक्ति रामकृष्णे स्थिता हि चा सर्वविद्या स्वरूपं तं शारदां प्रणमाम्यहम्। আমরা আদ্যাশক্তি পরমা প্রকৃতি মা শারদার পুণ্যজীবনী অনুধ্যানে রত এবং আমরা মহাষ্টমীর সেই পুষ্পাঞ্জলি মন্ত্রটি জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রীবাস ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে, এই মন্ত্রটির প্রতিটি শব্দকে নিয়ে আমাদের অনুধ্যান চলছে। আমরা জয়ন্তীতে দেখেছিলাম জয়যুক্তা মা কত রকমভাবে জয়যুক্তা হয়েছেন, শারীরিক থেকে আরম্ভ করে মানসিক বৌদ্ধিক ভালোবাসা এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গেও তাকে আমরা দেখেছি সেবা এবং সাধনের যে প্রতিদ্বন্দ্বিতা, তার মধ্যে মাতৃত্বের স্নেহ মমতা কীভাবে বিজয় লাভ করেছিল সব আমাদের মনে আছে। জয়ন্তী মঙ্গলা রূপেতে দেখেছিলাম যে মা কীভাবে আমাদের জন্ম মরণাদি নাশ করে, মঙ্গ শব্দের অর্থ হলো জন্ম মরণাদি এবং লাতি মানে নাশ, তিনি কিভাবে সেই জন্ম মরণাদির চক্রের যে বিনাশ হয় এবং তিনি তার সমস্ত সন্তানকে সেই তত্ত্বে পৌঁছে দেন সেটাও আমরা দেখেছিলাম কালী রূপ নেই এবং কালী রূপটা দেখতে গিয়ে আমরা অনেক অনুধ্যানে রত হয়েছিলাম। ভদ্রকালী রূপেও অনেক আমরা তার ভদ্র অর্থাৎ তার শুভ দান করার বিষয়টি দেখেছিলাম। আজকে আমরা গতদিন আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে, কপালিনী মা শারদা। অর্থাৎ সবারই এক প্রশ্ন যে মায়ের বিবিধ রূপের সঙ্গে এই কপালিনী শব্দটা কেন জুড়ে যায়। কপাল ধারণ করেছেন যিনি, তিনি হলেন কপালিনী। গতদিন আমি আলোচনা করেছিলাম আপনাদের কাছে। শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ললাট দেশ, অর্থাৎ কলসের অর্ধাংশ স্বরূপ, মস্তকের অর্ধাংশ স্বরূপ। সবাই ভেবে করে যে মুন্ডমালার হারের কারণে মায়ের এমন নাম, সেটা নয়। শাস্ত্রমতে কেন কালীর সঙ্গে জুড়ে গেল কপালিনীর নাম? না, আমরা দেখেছি মা কালী ব্রহ্মা এবং অন্য দেবতাদের কপাল হাতে বিচারণ করেন, জলের উপর এভাবেই রক্ষা করেন তাদের আজ্ঞা এবং ব্রহ্মসার, সেই দিয়েই গড়া হয় নতুন পৃথিবী। তাই প্রতিটি যুগে তিনি আদ্যশক্তি, যার তল নেই, সেই আদি অনন্ত কপালিনী বা কপাল ধারিণী। সেই জন্য এই কপাল ধারিণী তিনি আমাদেরকে একটি অপূর্ব স্নেহ এবং মমতা দিয়ে আমাদের প্রত্যেকের জীবনকে ভরে দিয়েছেন এবং এক অপূর্ব অভয় আশ্বাস বাণী তিনি আমাদের দিয়েছিলেন, সেটাও আমাদের মনে আছে। এবং দেবী দুর্গারই অপর এক রূপ কপালিনী। মহাপ্রলয়কালে এই দেবীর আবির্ভাব ঘটে। সুতরাং প্রলয় জিনিসটি থেকে যাচ্ছে। প্রলয়ের পরেই তিনি প্রপঞ্চ রূপ পদ্ম হাতে বিচরণ করে তিনি জগৎ তৈরি করেন, তাই তিনি কপালিনী। ফলে প্রলয় আসছে কেন না, শিব কপাল হাতে তিনি বিচরণ করে, তিনিও কপালী মূর্তি ধরেছিলেন এবং সেই কপালী মূর্তি ধরার ফলে মহাদেব সংহার কথা, তিনি ভোলা মহেশ্বর, আপন হলা মহাযোগী। মা শারদাও তিনিও যখন কপাল রূপিণী হয়ে, এই কপাল রূপটা যখন দেখেছি যে তিনি রুদ্রতেজা ভীষণা ভয়ঙ্করী, অর্থাৎ কপাল হাতে নেবার আগে যখন সেই মূর্তির স্বরূপ কীরূপ, সেই ছোট্ট ঘটনার মধ্যে আমরা তার প্রমাণ পেয়েছিলাম। হৃদয়রাম মুখোপাধ্যায়ের কথা আপনাদের মনে আছে। সেখানে ঠাকুরের ভাগ্নে, তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের অভিভাবক। শ্রীমা যখন তার মা শ্যামা সুন্দরীর সঙ্গে পদব্রজে 3 দিন হেঁটে এলেন, মনে আছে, তখন প্রচণ্ড উদাসীন এবং দুর্ব্যবহার করলেন এই অভিভাবক হৃদয়রাম মুখোপাধ্যায়। কেউ ট্যাপু না করে শান্তভাবে বিদায় নিয়েছিলেন দক্ষিণেশ্বর থেকে। সেবার একদিনও থাকা সম্ভব হয়নি মায়ের দক্ষিণেশ্বরে।
এবং তার জন্য মায়ের মন দিয়ে কোনো রকম অভিশাপ বাক্য, কোনো রকম ক্ষোভ বাক্য, কোনো রকম তার প্রতি রুষ্ট বা কর্কশ বাক্য তিনি তার মুখ থেকে, শ্রীমুখ থেকে উৎসারিত হয়নি বা বর্ষিত হয়নি। তাই গম্ভীরানন্দজি তিনি বক্তব্য রেখেছিলেন তার অমর লেখনীর মাধ্যমে। বলেছিলেন যে হৃদয় অহংকারে মত্ত হইয়া মর্যাদা লঙ্ঘন করিলেন। আপাতত তিনি নিজ ইচ্ছারূপ কার্যসিদ্ধি করিয়া হয়তো আত্মতৃপ্তি লাভ করিলেন, কিন্তু বিধাতার অদৃশ্য হস্ত তখন তাহার ভাবী জীবন অন্য রূপ গড়িতেছিল। শ্রী মায়ের প্রতি দুর্ব্যবহার এই প্রথম নয়, আর একদিন তাহার অন্যরূপ ব্যবহার দেখিয়া তাহাকে সাবধান করিয়া দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং। বলেছিলেন, ওরে হৃদে নিজ দেহ দেখাইয়া একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে, সীমাকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও তোকে রক্ষা করতে পারবেন না। এটা গম্ভীরানন্দজি বলছেন। তাই দেখা যাচ্ছেন যে সীমার ওই যে কপালিনী মা শারদার ওই ছোট্ট শরীরটার মধ্যে ভেতরে কে আছেন? ত্রিভুবন অধিপতি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সমীহ করে চলেন তিনি। কিসের ইঙ্গিত দিচ্ছেন পরব্রহ্ম ভগবান শ্রীরামকৃষ্ণ? যে সেই কপাল নিয়ে যিনি নৃত্য করেন, যিনি জগৎ তৈরি করেন, তিনি রুদ্রাণী, তিনি ত্রিশূলনী চণ্ডিকা হয়ে আবার আবির্ভূতা হয়েছেন পুরাকালে। আবার সেই শ্মশান নিলয়া, সেই শ্মশান প্রিয়া, এই যে ভদ্রকালী মূর্তিতেই তিনি এবার আবির্ভূতা হয়েছেন আমাদের সামনে অপূর্ব রূপ ডেকে। তার সেই ভয়ঙ্করা ভীষণা ঘোর মূর্তির বন্দনা যেটা ইন্দ্রাদি দেবী করেছিলেন চণ্ডীকে, সেই কণ্ঠেই আমরা বলি, ইয়াস্বা প্রভাবমতুলং ভগবান অনন্ত ব্রহ্মাহরশ্চ নহি বক্তুমলং বলং চ সা চণ্ডিকা জগৎ পরিপালনায় নাশায় চ অশুভ ভয়স্য মতিং করতু। এটা দেখা যাচ্ছে যে আমরা দেখছি কি না, এইরকম একটি অপূর্ব মাতৃমূর্তি তিনি জগৎ পরিবেশিনী হয়ে তিনি আবির্ভূতা হয়েছেন। কেবল কল্যাণ, কেবল সুখ, কেবল শান্তির অমীয় ধারা দিয়ে আমরা কপালিনীকে চেনা যায় না। কিন্তু না জেনে না বুঝে হৃদয় যদি অসম্মান বা অপমান করেছিলেন সেই মূর্তি অদোষদর্শিতার সেই চেতন বিগ্রহকে, যিনি তার কোনো তিনি অদোষদর্শী হয়ে কোনো অপরাধ গ্রহণ করেননি, কিন্তু পরিণামে হৃদয়কে হতে হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ থেকে বিতাড়িত, পড়তে হয়েছিল নিদারুণ অর্থ কষ্টে। স্বয়ং পরব্রহ্ম সেবার পুণ্যফলও অসম্মানের দেবীকে অসম্মানের পাপ স্মরণ করতে পারেনি। সুতরাং বুঝতে পারছেন, ঠাকুরের অত সেবা করেছে, সেই সেবা করার যে পুণ্য ফল সেটিকেও মাকে যে অসম্মান করেছে, সেই অসম্মানের দায়ের হাত থেকে, সেই কর্মফলের হাত থেকে হৃদয়রাম বাঁচতে পারেনি। তাহলে বুঝতে পারছি যে কপালিনী শব্দের আক্ষরিক অর্থ হয়তো সংহারকারিণী নয়, কিন্তু কেবল সংহার, কেবল ধ্বংস, কেবল বিনাশ করবার জন্য এই মাতৃমূর্তির আবির্ভাব হয়নি। জগৎ জুড়ে ভদ্রকালীর সন্তান ছড়িয়ে আছেন, তাই শুভদা, সুখদা, বরদা, কারণ এই কপালিনী শব্দটির সঙ্গে জড়িয়ে আছে যে তিনি কপাল প্রলয়কালের পরে তিনি কপল হস্তে অর্ধকলশ হস্তে তিনি বিচরণ করছেন। তাই বিশেষ অর্থে সেই প্রলয়কালটার জন্যে একদিন মামি তাকে বলে দিয়েছিলেন সর্বনাশী। সীমা সঙ্গে সঙ্গে তাকে সাবধান করে দিয়েছিলেন, আর যা বলিস আমায় সর্বনাশী বলিস নে, জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে, তাদের অকল্যাণ হবে। মার প্রতি মুহূর্তে কি অপূর্ব সচেতনতা। আমরা তার সন্তান, আমরা প্রতিটি সন্তান তার মুখের দিকে তাকিয়ে রয়েছি। তার কেন তাকিয়ে রয়েছি না, তিনি আমাদের সমস্ত পাপ, কারণ আমরা জানি এই মাই চরম গর্জে উঠেছিলেন। শুধু গর্জে ওঠেননি, যখন বলেছিলেন মা আমি কি রসাতলে গেলুম মন্ত্র দিয়ে, মনে পড়ছে সেই ঘটনাটি আমরা এখানে আলোচনা করেছি। তখন মা বলেছিলেন কি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে ফেলে। এই রকম কপালিনী মা। তিনি কেন কপালিনী না, এইভাবে তিনি তৈরি করেন তার সন্তানদের, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমরা যদি সঠিক মাতৃস্মরণ নিই, মাতৃস্মরণে নিজেদের সমস্ত মন প্রাণ ঢেলে দিই, তাহলে তিনি কখনোই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের। তাহলে সেই মায়ের মুখ থেকেই দেখা যাচ্ছে যে আমরা তাকেই অসুর দননী, দক্ষ যজ্ঞ বিনাশিনী, প্রলয়ঙ্করী, সংহারকারিণীভাবে দেখতে চাই না কেন। তিনি স্বয়ং তার এই রূপ ঢেকে
সদাই প্রয়াসী, তাই স্নিগ্ধ সুস্থির মাতৃভাব আস্বাদন করার জন্য তিনি তার এই ভয়ঙ্করী রূপ কপালিনী, যেটাকে আমরা যদি মনে করি যে প্রলয়কালের তিনি তৈরি করছেন, প্রলয়কাল তো এসে যাচ্ছে, সেই রূপটিকে যেন তিনি এবারে ঠেকে এসছেন। তাহলে আমাদের এই সিদ্ধান্তকে পরব্রহ্ম ভগবান শ্রীরামকৃষ্ণ তিনিও সমর্থন করছেন। গোলাপ মাকে তিনি জানিয়েছেন যে সেই চোখ ধাঁধানো সেই রূপ ঢেকেই এবারে ভগবতীর আবির্ভাব হয়েছে। এছাড়া গোলাপ মা মানবীভাবে ব্যবহার করতে গেলে যখন সাধারণ উক্তি করেন তখনও তার স্বরূপ জানিয়ে গোলাপ মাকে ঠাকুর ভৎসনাও করেছিলেন। ঠাকুর সীমার ওপর রাগ করে শ্যামপুকুরে চলে গেছেন, এই অবান্তর কথায় সীমা আমাদের খুব মনোকষ্ট এবং মনোবেদনা পেয়েছিলেন। সোজা ঠাকুরের কাছে চলে গিয়েছিলেন এর সত্যতা জানতে। ঠাকুর সব শুনে রেগে বলেছিলেন, হ্যাঁ, সে এমন কথা বলে তোমাকে কাঁদিয়েছে, সে জানে না তুমি কে, আর গোলাপ কোথায়, আসুক না। এখানে না থেমে গোলাপ মা ঠাকুরের কাছে গেলে তিনি প্রচণ্ড ভৎসনা করে বলেছিলেন, তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ, জানো না ওকে, এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাও। গোলাপ মাকে শ্যামপুকুর থেকে দক্ষিণেশ্বরে হেঁটে গিয়ে শ্রীমার কাছে ক্ষমা চাইতে হয়েছিল, ভিক্ষা করতে হয়েছিল, এবং শ্রীমা তার শান্ত সুস্থির রূপ দিয়ে গোলাপ মার মনোকষ্ট দূর করে দিয়েছিলেন। তার মানে জানে না তুমি কে, মানে এই মা কে এটা আমরা জানি না। এই এত মাতৃ সন্তান আমরা যারা এই বৃষ্টিতে সবাই এসেছি মায়ের কথা শুনতে, জানে না মা কে, মা কে আমরা কি জানি এই মা কে? এই বাক্যটি বিস্ময়জনক, কারণ সম্ভবজনক আমাদের মনে আছে কিনা যে এই প্রচণ্ড সংহার মূর্তির সম্মুখীন আমরা হয়েছিলাম জয়ন্তী অধ্যায়ে, সেই যে হরিষের কুভাব বিনাশ পড়বে মনে আছে, সেদিন কপালিনী সারদা সব মূর্তি ধারণ করে বলেছিলেন আমি বগলা মূর্তি ধারণ করলাম। সেই যে বিনয়, সেই নম্রতা, সেই শান্তি, সেই শ্রী, সেই লজ্জা, সেই ধীর, সেই যে মূর্তিমতী যে প্রতিমা মা সেদিন রূপান্তরিত হয়েছিলেন কি ভয়ঙ্করী ভীষণা বগলা মূর্তিতে, এটা আমাদের মনে আছে। যে দেহাত্মবাদী ইন্দ্রিয়পরায়ণ হরিষের অসুরত্ব, হরিষের ইন্দ্রিয় পরায়ণতাকে, তাকে বিনাশের বা ধ্বংসার জন্য মা শারদার কপালিনী মূর্তি ধারণ, তবেই শ্রীরামকৃষ্ণের ওই উক্তি জানো না ওকে, তাকে তার স্বরূপ সম্পর্কে তিনি ইঙ্গিত করেছেন। তখনই সম্ভব হয়েছে যে মা কে এটা যতক্ষণ না আমরা জানতে পাচ্ছি ততক্ষণ আমাদের কিছুতেই বহু পুণ্যের ফলে শ্রীরামকৃষ্ণ সন্তান হরিশ সে খালি চোখে সেই ভয়ঙ্করী কপালিনী মা শারদার বগলা মূর্তি দর্শন করেছিল। সে স্বস্থ হয়েছিল, শান্ত হয়েছিল, স্থির হয়েছিল, তার ভেতরে সমস্ত কুভাব দূরীভূত হয়েছিল এবং কপালিনী মা শারদার শ্রীহস্তের আঘাতজনিত স্পর্শে সে নিজেকে ফিরে পেয়েছিল। মানে স্বস্বরূপ দর্শনের এই যে এমন অপূর্ব কাহিনী স্নিগ্ধ মাতৃমূর্তির আড়ালে খুবই নগণ্য। যে কপালিনী মা শারদাকে দর্শন করতে গেলে হতে হবে তীব্র অশুভভাবে সমন্বিত। মাগো চাই না আমরা তোমাকে কে জানতে, এইটুকু জানলেই যথেষ্ট যে আমাদের একজন মা আছেন, তিনি তার স্নিগ্ধ শান্ত রূপ নিয়ে সদা সর্বদা আমাদের রক্ষা করছেন। এইটা জানলেই আমাদের হলো আমরা ওই কপালিনী কপাল হাতে তিনি বিচরণ করবেন প্রলয়ের পরে, সেটা আমরা চাইছি না। মায়ের এই কপালিনী মূর্তি আরও একজন দর্শন করেছিলেন জয়ন্তী অধ্যায়, আপনাদের মনে আছে কিনা জানি না, যে উদ্বোধনের সামনের সেই বস্তির সেই কুলিটি, মা ওপরে সেই ছোট্ট বারান্দাটাতে জপ করছেন আর অকারণে সে নিজের স্ত্রীর সাথে ঝগড়া করতে করতে মারধর করতে তাকে লাথির পর লাথি মেরে শুইয়ে দিয়েছে, সে পড়ে গেছে। জপ বন্ধ করে মা দিয়েছিলেন প্রচণ্ড হুঙ্কার, চোখের মুখে নুন পড়ার মতো সেই কুলিটি মাথা নিচু করে চলে গিয়েছিল। হ্যাঁ, এবং কপালিনী মূর্তি দর্শন করেই তার ক্রোধ চণ্ডাল নিমেষে দূরীভূত হয়েছিল। দৃष्ट्वा तु देवी कूपितं भ्रुकुटी करालम उद्दत शशांक सदृश विजन्न सद्द प्राणात् मुमच महिषस्तदवचित्रं কৈর্জীবিত হি কপিতান্তক দর্শনেন। দেখা গেছিল ওই মূর্তি দেখে তার সঙ্গে সঙ্গেই প্রাণ ত্যাগ করা উচিত ছিল, কিন্তু তবে কী করে এরা বেঁচে রয়েছে? কারণ কুলি মজুরটির সৌভাগ্য সেই জগৎ প্রসবনীর ওই মায়ের কিরে মলো যা বউটাকে মেরে ফেলবি নাকি বলে মা খুব জোরে চেঁচিয়েছে। কুলি মায়ের দিকে তাকিয়েই যেন চোখের মুখে নম পড়েছে, তার মারধর সব বন্ধ হয়ে গেছে।
সে ছেড়ে দিয়েছে। এখানে আমরা জানি না ওই কুলিটি এ যুগের শুম্ভ নিশুম্ভ, না চণ্ড, না মুন্ড, না মধুকৈট, কোন অংশে ওই কুলিটি জন্মেছে আমরা জানি না, সেটা পাঠকরা বেশি। কিন্তু দেখা যাচ্ছে যে তার এই শান্ত মূর্তি, স্থির মূর্তি সীমা রাখার চেষ্টা, কখনো কখনো স্বভাবতই তার স্বরূপ প্রকাশিত হয়ে পড়ছে। এবং আমরা দেখছি তার তেজবৃত্ত দৃঢ় ভূমিকা। মায়ের এই কপালিনী ভূমিকাতে আমরা আমাদের ভারতবর্ষের ইতিহাসকেও দেখলো। ভারত জার্মান ষড়যন্ত্র যখন চলছে 1917 খ্রিস্টাব্দ, স্বামীজিও চেয়েছিলেন যে ভারতবর্ষ স্বাধীন হোক। তিনি অনেক রকমের চেষ্টাও করেছিলেন। ভারত রক্ষা আইনে তখন সিন্ধুবালা দেবী সহ দুজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর হাঁটিয়ে তাকে জমিদারের কাছারিতে নেওয়া হচ্ছে। তাদের হাঁটিয়ে ইন্দাস থানা এবং বাঁকুড়া থানায় হাজির করা হয়েছে। এদের মধ্যে একজন ছিলেন আসন্ন প্রসবা। কালীমামার মুখে জয়রামবাটিতে এই খবরটি শুনলেন মা। শুনেই জ্বলে উঠলেন। বলো কি? বলি শিউরে উঠলেন। মুহূর্তে তার চোখ মুখের অবস্থা বদলে গেল। ওই যে মায়েদের কষ্ট। গম্ভীর স্বরে বললেন, এটা কি কোম্পানির আদেশ না পুলিশের কেরামতি? নিরপরাধ স্ত্রীলোকের ওপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময়ে তো কই শুনিনি। এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। আচ্ছা, এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দুটো চর্মের মেয়ে দুটোকে ছাড়িয়ে আনতে পারে? মা সঙ্গে সঙ্গে বলছেন, এমন কোনো বেটা ছেলে কি ছিল না যে দুটো চড় মেরে ওদেরকে ছাড়িয়ে আনতে পারে? তখন ঈশ্বরানন্দজি বরদা মহারাজ খুব সুন্দর লিখছেন। তিনি বলছেন, সেই দিন মায়ের অগ্নিমূর্তি দেখিয়া আমরা সকলে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম এবং কিছুক্ষণ পরে মেয়ে দুটিকে ছেড়ে দেবার খবর পেয়ে তিনি নিশ্চিন্ত হয়েছিলেন। পরে একজন ভক্তবলকে বলেছিলেন, এ রাজত্ব ধ্বংস হয়ে যাবে, থাকবে না, এর আর বেশি দিন নেই। কে বলেছেন? কপালিনী মা শারদা। আমরা জানি মায়ের বলার 30 বছরের মধ্যেই ব্রিটিশ সাম্রাজ্য পুরো ধ্বংস হয়ে গিয়েছিল এবং ইংরেজ রাজত্বের ওপরে এই যে কপালিনী মা শারদার যে রসদৃষ্টি, নিরপরাধ স্ত্রী জাতির ওপর অত্যাচারের প্রধান কারণ। তাই নারী জাতির অপমান আমরা অনেক সময় ভুলি না। যে কোনো দেখবেন দল বলুন, সরকার বলুন, যে কোনো কিছু তাদের প্রচণ্ড বিনাশের মূল কারণ কি? নারী জাতির অপমান এবং তাদের অসম্মান, এবং সেটাই পতনের মূল কারণ। আর সেই কারণটিকে মূল বিবেচনা করে প্রলয়ঙ্করী মায়ের লীলা সংগঠন ঘটছে। কারণ ঘটনা একদিন অপরাহ্নে আমাদের মাস্টারমশাই প্রবোধ কুমার চট্টোপাধ্যায় বদনগঞ্জের, তিনি এসে মাকে বলছেন, মা, বড়ই পরিতাপের বিষয়, পথে কি বীভৎস দৃশ্য দেখে এলাম, এখনও সর্বাঙ্গ শিউরে উঠছে। মাগো, বদনগঞ্জে পুলিশ সত্যাগ্রহীদের নিদারুণ করে ধরে নিয়ে যাচ্ছে, মেয়েদের রেহাই নেই, চুলের মুঠি ধরে নিয়ে চলেছে। এ কথা শুনে মা অস্থির হয়ে উঠে খুঁদে ফেটে পড়লেন। তারপর বললেন, জানো, ইংরেজের পতনের দিন এগিয়ে এসেছে, দেরি নেই, 50 বছরের মধ্যে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যে রাজ্যে নারী নির্যাতন চলছে সে রাজত্বের ধ্বংসের দেরি নেই। বলে মা জ্বলে পুড়ে একদম অত্যন্ত ক্রোধে তিনি চেঁচিয়ে উঠলেন। কারণ সৃষ্টি স্থিতি প্রলয়ের রূপকর্ত্রী মা শারদার এই সংহার মূর্তিতে তিনি কিন্তু রসদৃষ্টি বা যা বিরক্তি একবার যাদের ওপর পড়েছে তাদের বিনাশ অবিসম্ভাবী। ইতিহাস সেই সাক্ষ্য দেয়। নিজেই অস্ত্র তুলে নিয়ে এই সংহারে তিনি অংশগ্রহণ করেননি, কিন্তু প্রতিনিয়ত অন্যায় ব্রিটিশ শাসনের অবসানের জন্য তার প্রার্থনার সুরে ছিল অবিস্মরণীয় একটি কান্না, ওরা কবে জাগে বউ, ওরা কবে যাবে গো, বলে কাঁদতে কাঁদতে এই মাকে, এই কপালিনী মা শারদাকে আমরা দেখেছি। তিনি ভদ্রকালী ধীরে ধীরে সংহার মূর্তি কপালিনীতে রূপান্তরিত হচ্ছেন। কেবল আন্তরিক প্রার্থনা এবং চরম ক্রোধের অবশ্যম্ভাবী ফল হলো ইংরেজ রাজত্বের অবসান। প্রথমে যুক্তিবাদী মন ব্রিটিশ শাসনের অবসানের জন্য সেই মায়ের কোনো প্রত্যক্ষ ভূমিকা না দেখে অনেকে অতিশয়োক্ত মনে করতে পারে, কিন্তু জিহ্বার অসাবধানে কোনো বাক্য নিশ্চিত হলেও সে যে কি মর্মবিদারী হয়, সে যে কি সুদূর প্রসারী হয়, সে যে কি প্রচণ্ড আত্মবিনাশক হয়, অর্থাৎ আত্মঘাতী হয়, সেটা আমরা দু একটি ঘটনা দিয়ে দেখতে পারবো। যে জিহ্বার এতেও মা নিজে যে কপালিনী এবং এই যে আদ্যাশক্তির চেতন বিগ্রহটি ধরাধামে আবির্ভূতা হয়েছিলেন, তার প্রতিটি ক্ষণ, প্রতিটি কথা
ঘটনাটা বড় মর্মান্তিক। ইহাতে অসীম সহনশীলা শ্রী মায়ের ধৈর্যচ্যুতি হয়েছিল এই একটি বিষয়ে। এটা আমাদের বুঝবার ভুল, কারণ জগদম্বা তো ধৈর্য ধরা হতে পারেন না। সুতরাং লীলা সম্বরণের উন্মুখ হইয়া তিনি নিজেই পাগলিকে অচিরে নিজে সকাশে টানিয়া লইবার ব্যবস্থা করিতেছিলেন। এটাই হয়তো হবে। ঘটনাটা কি, হঠাৎ ছোটো মামি আসিয়া বলছেন, তুমি তো জানেন তো যে ছোটো মামির মেয়েটিকেই মা নিজের মেয়ে হিসেবে দেখেছেন। রাধুর কথা আমরা সবাই জানি। মা যোগমায়াকে অবলম্বন করে তার নিজের শরীরটিকে রেখে দিয়েছিলেন, এবং তুমি তো রাতিকে আফিম খাইয়ে পঙ্গু করে বশ করে রেখেছ। আমার নাতিকে, আমার মেয়েকে, মানে তখন ওই রাধুর মেয়েও হয়েছে, আমার কাছে পর্যন্ত যেতে দাও না। ভক্তগণ বিশ্বাস করিতে বা বুঝিতে না চাইলেও এটা আমাদের মাথায় রাখতে হবে। মা তখন আস্তে আস্তে বন্ধন কাটাতে উদ্যত। তাই নির্বিকার চিত্ত নিয়ে বললেন, নিয়ে যা না তোর মেয়েকে, ওই তো পড়ে আছে, আমি লুকিয়ে রেখেছি নাকি? মামি তো ঝগড়া করবার উদ্দেশ্যে এসেছিলেন। তাই মায়ের ওই উদাসীনতায় তেলে বেগুনে জ্বলে উঠলেন। গালাগালি থেকে আরম্ভ করে দু এক কথার পরে চরম উগ্রতা, যেটা হয় গায়ের মহিলাদের, এবং তারপরে চরম সীমায় পৌঁছলো। দু এক কথার পরে সীমাকে মারবার জন্য কি করলো, একটা জ্বালানি কাঠ। এখন আপনারা তো গ্যাস ব্যবহার করেন, তখন কয়লা, জ্বালানি কাঠ এইসবই মায়েরা ইউজ করতো। মায়েদের কষ্ট ছিল। জ্বালানি কাঠ নিয়ে আসলেন। সেই প্রলয়ঙ্কর মূর্তি দেখে মাতা ঠাকুরী চিৎকার করে উঠলেন, ওগো কে আছো, পাগলি আমায় মেরে ফেললে। বড়দা মহারাজ ছুটে এসে দেখেন কাঠখানি প্রায় মায়ের মাথায় পড়তে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে উহা ধরে ফেললেন, ধরে মামিকে সদর দরজা পার করিয়ে দিলেন, এবং রাগে কাঁপতে কাঁপতে তাকে সে বাড়িতে আর প্রবেশ করতে নিষেধ করে ফিরে আসলেন বড়দা মহারাজ। এদিকে সীমা ওই উত্তেজনার ফুঁকে যেন অন্য লোক হয়ে গেছেন। অকস্মাৎ তার সেই শ্রীমুখ থেকে, শ্রীবদন থেকে বের বলল, পাগলি কি করতে যাচ্ছিলে? হ্যাঁ, ওই হাত তোর খসে পড়বে। পরক্ষণেই জিভ কেটে তিনি শিহরিয়ে উঠলেন। আর ঠাকুরের দিকে চেয়ে জোর হাসতে বলছেন, ঠাকুর এ কী করলুম, এখন উপায় কি হবে? আমার মুক্তি, কোনোদিন তো কারো অভিসম্পাত বাক্য বেরোয়নি, শেষটায় সেটাও হলো। মা হাওয়াও করে কাঁদছেন। ওই একটি সামান্য কথা বলে হাওয়াও করে ঠাকুরের দিকে দেখি, ঠাকুর এই কী করলাম আমি, আমার মুখ দিয়ে অভিসম্পাত বাক্য বেরোলো। করে ঠাকুর, মা সারদা হাওয়াও করে কাঁদছেন। এমন কাঁদছেন, চোখ দিয়ে জল ধরছে। সেই করুণামূর্তি দেখে বড়দা মহারাজ নিজেই আরও স্তম্ভিত হয়ে গেছেন। তার তত রাগ হচ্ছিল, সেই রাগও চলে গেছে। তখন তিনি বলছেন, কী হবে মা, কী হবে? মা বলছেন, আমি জানি না কী হবে, কেন ঠাকুর বলালেন আমি জানি না, কোনোদিন তো আমি বলি না, আমার মুখ দিয়ে কথা কেন বেরোলো? শ্রীমায়ের দেহত্যাগের কিছুদিন পরেই, কেন ছোটো মামিকে আর কে দেখবে, কি হলো, গলিত কুষ্ঠ হয়ে হাতের আঙুল খসে পড়ল। কিন্তু খুব সামান্য দিন পুগে তিনি মায়ের পাদপদ্মে মিলিত হলেন। মা নিয়ে নেবার জন্যেই এই জিহবা স্লিপ করে এই অপূর্ব বাক্যটি বেরিয়ে গেল মার মুখ দিয়ে। তাই কপালিনী মা, কপালিনী মানে প্রলয়কারিণী মা, এইরম মাকে আমরা দেখছি যে মায়ের মুখ মুসকে কোনো বাক্যের অবশ্যম্ভাবী সত্য পরিণতিতে এটিকে বোঝা যাচ্ছে। সেই করালমদিনী মা চণ্ডিকা, তিনি মানবী দেহে ধরাধামে এসে লীলা করেছেন। সুতরাং ব্রিটিশ শাসনের বিনাশে কপালিনী মা সারদার যে মুখ্য ভূমিকা আছে তা মায়ের কথাতেই সতই প্রমাণিত। প্রসঙ্গত উল্লেখ্য যে সংহারারিণীর এই মূর্তি কিন্তু কখনোই ব্রিটিশের অমঙ্গল বা অকল্যাণ আকাঙ্ক্ষা করেননি। কারণ এক ভক্ত চেষ্টা করেও শ্রী মায়ের মুখ থেকে বের করতে পারেননি, মা একবার বলো ওরা উচ্ছন্নে যাক। বলছে, না না, এই বাক্য আমি বলতে পারি না, ওরাও তো আমার সন্তান, আমার সন্তানকে উচ্ছন্নে যাক বলতে পারি, আমি কোনোদিন বলতে পারবো না। বিলাতি কাপড় না কেনা কারুর ভাব থাকলে ওকে দিয়ে তিনি কখনো বিলাতি কাপড় কেনাননি। এমনকি এই কথাও বলেছেন, ওরাও আমার ছেলে। এইখানেই মা সারদার কপালিনী মূর্তিটি যদি সত্যি প্রলয়ঙ্করী মূর্তি হয়, তাহলে এইখানেই তার একটি অপূর্ব সার্থকতা, যে তিনি তার সন্তানকে রক্ষা করার জন্য, যে তিনি অপূর্ব, যে আমরা কালী মূর্তি দেখছি, সন্তানকে তিনি ফেলে দিচ্ছেন না। আমি আগের কালী মূর্তি আলোচনা করার কালে আপনাদের বলেছি
যে অসু, অসু কথার অর্থ হচ্ছে কি না, গলা থেকে পা পর্যন্ত আমাদের ভোগ শরীর, আর এই ভোগ শরীরটা হচ্ছে অসু। সেই জন্য এইটা দিয়েই আমাদের যত ভোগ হয়, আর সেই ভোগটাকে কেটে তিনি কি করছেন না, মুন্ডমালাটা তিনি আমাদের গলায় রাখছেন। প্রতিটি মানুষকে তিনি শুধু গলায় রাখছেন না, তিনি আমাদেরকে বুকে স্থান দিচ্ছেন, কিছুতেই তিনি ফেলে দিচ্ছেন না, তার অঙ্গের সঙ্গে রেখে তিনি বুকে স্থান দিচ্ছেন। আর এইটাই আমরা দেখেছি যে কপালিনী মূর্তি হলেও তিনি তার সন্তানকে তার বুকের মধ্যে উদ্যত হয়ে তিনি আমাদের দেখাচ্ছেন। সেই জন্য এই যে ভাব, এই ভাবটা দেখেই আমরা প্রত্যেকে নিজেদের জীবনটাকে সুন্দর একটি অপূর্ব গরিমায় মণ্ডিত করতে পারি। হ্যাঁ, একদিন একজন জিজ্ঞেস করছে, ওগো তোমরা কোথায় গেলে গো? বলে কোথায় নিয়ে গেলে গো? বলে বুক ভরা আর্তনাদ। কে কাঁদছে? জয়রামবাটিতে নলিনী কাঁদছে, শোকে দুঃখে যন্ত্রণায় পাগলের মতো হয়ে গেছে, এদিক ওদিক মাথা ঠুকছে, বুক চাপড়াচ্ছে। হ্যাঁ, কারণ নন্দিনীদির কে হয়েছে না, তার মা মারা গেছে। হ্যাঁ, আর মা সারদা, এই কপালিনী মা সারদা অচঞ্চলা, শোকদগ্ধ পরিবেশ, মৃত্যুর করাল ছায়ার মধ্যে তিনি নিজ কর্তব্য করছেন। সুখ আর মঙ্গল বর্ষণের প্রধান পদক্ষেপ হিসেবে সদ্য মাতৃয়ারাজ মাকু তখন ছোট্ট, সে কিচ্ছু বোঝে না, তাকে নিয়ে তিনি তাদের সকল ভার নিলেন। আতঙ্ক, আশঙ্কা, সমবেদনা, মনোবেদনা সকল কিছুর নিরসন করতে হয়ে বিশ্বজননী তিনি নিত্যকালের জন্য আশ্রয় দিয়েছিলেন ওই নলিনী এবং তার মাকে। তাহলে দেখা যাচ্ছে কপল মানে কেন আমরা কলস বলছি, যে তিনি তাদেরকে আশ্রয় দিলেন। ওদের কিন্তু সব প্রলয়ঙ্কর ওদের অবস্থা, কিন্তু তাদেরকে মা আশ্রয় দিয়ে তিনি কপালিনী মূর্তিটা কীরকম না, তিনি তাদেরকে আস্তে আস্তে তাদেরকে তৈরিও করছেন অন্য হাতে। একদিকে তিনি ধ্বংস করছেন, আর একদিকে তিনি তৈরিও হচ্ছেন। একদিকে তিনি প্রাণ নিচ্ছেন, আর একদিকে তিনি জীবনের সর্ববিধ ও প্রয়োজন সঙ্গে নিয়ে নিজের হাতে জুগিয়ে যাচ্ছেন। আচ্ছা, এইরকম এই যুগের রসমূর্তি, এইরকমই হচ্ছেন কপালিনী। সেই জন্য কপালিনী মূর্তি মানে কেবল প্রলয়ঙ্করী না, প্রকরণী মূর্তি মানে একবার তিনি প্রলয়ঙ্করী বটে, আবার তিনি তার মধ্যে তিনি তৈরি করছেন। এই ভয়ঙ্কর মৃত্যুপুরীতে কলকাতা থেকে দুজন বন্ধু গিয়েছিলেন, গিরিজা এবং বটকেশ্বর, অস্বস্তিকর। এরই মধ্যে ভদ্রকালী মা তাদের পান্তা ভাত দিয়েছেন। হ্যাঁ, কৃপা করে তাদের মনে হচ্ছে যদি দীক্ষা দেন। এই শোকজর্জর অবস্থায় তারা দীক্ষার কথা বলতেও পারছে না, কারণ মারা গেছে নলিনীর মা। আনুরে বিশালাক্ষীর দর্শন করতে যাবার জন্য মার গিরিজার মুখেই তখন শোনা যাক। মা কী করলেন না, এই অভিপ্রায় জানা দিয়ে, কত আশা করে এসেছো, তুমি এসো, স্নান করে এসো, একটু তোমাদের মন্ত্রটা বলে দিই। বলে মা দীক্ষার ইঙ্গিত করলেন। প্রথমে দীক্ষা হয়ে গেল ওদের। তারা ভাবছে বাবা এই শোকজর্জর পরিবেশেও মা তৈরি করছেন কেন কপালিনী? এবার বুঝতে পারছেন, প্রলয়ঙ্করী তিনি, কিন্তু তার মধ্যেও মানুষের মধ্যে দিব্যত্বের সঞ্চার করছেন তিনি। কই আমি তোমার কাছে দীক্ষা চাইনি, তবু তিনি কৃপা করলেন। বটুবাবু বলছেন এর নামই অহৈতুকী করুণা। সেই জন্য মরণ উর্মিনাশিনী মা সারদা মরণের সঙ্গে সঙ্গে একজন মরেছে, আর একজনকে মোক্ষ প্রদানের জন্য দীক্ষা দিচ্ছেন। তিনি চরম ব্যাকুলা। তাই আমরা সবাই মায়ের কাছে এসেছি। এক জায়গায় মরণ চলছে, আর এক জায়গায় কী হচ্ছে, দীক্ষা দিয়ে তাকে মোক্ষধামে নিয়ে যাবার তিনি সন্ধান দিচ্ছেন। তাই বলছেন এসো এসো বলে দিচ্ছি। মরণ কি? জীবনের অপর পিঠ। তার জন্য চিরন্তন আকাঙ্ক্ষা, সনাতন বাসনা, সেটা কখনো প্রতিবন্ধক হতে পারে না। মরণের জন্য মায়ের দীক্ষাদান বন্ধ হতে পারে না। মা নিজের জীবন দিয়ে নিজের যেতে তিনি দেখাচ্ছেন। কপালিনীর সঙ্গে সঙ্গে কপালিনী শব্দটিকে তিনি দুটি ভাগে, একটি প্রলয়ঙ্করী যদি হয়, আর একটি কপালিনী মানে অর্ধ কলশস্থে অপূর্ব একটি সংসারের রচনা, মোক্ষদায়িনী। এখন সবাই বিচার করুক, কে এই সংহার মূর্তি, কে এই কপালিনী, কে এই অপূর্ব মানুষটি। কপালিনী একবার মুখ ফেসকে বলে ফেলে পাগলি মামির প্রারব্ধকর্ম দেহের ওপর ভোগ কেড়িয়ে নিজে সকাশে নিয়েছিলেন। পাগলি মামি মাকে জ্বালাতন করতেন, যন্ত্রণা দিতেন, তবুও মা বিরক্ত হতেন না। কখনো দেহের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি অভিসম্পাদ দিয়েছেন। এ ধারণা আমাদের হলেও হতে পারে, কিন্তু যিনি মাকে খুব কাছ থেকে দেখেছিলেন, মাকে খুব সমীহ করতেন, মাকে সম্মান করতেন, মাও তাকে খুব ভালোবাসতেন, এবং তার ঘটনা মার মুখেই শোনা যাক। মা বলছেন, আহা, গিরিশ ঘোষের বোন আমাকে বড় ভালোবাসত। আপনাদের গিরিশ ঘোষের কথা মনে আছে?
বাড়িতে যা রান্না বান্না করতো আমার জন্য আগে রেখে নিয়ে আসতো। কত রকম রান্না করিয়ে ব্রাহ্মণ দিয়ে নিয়ে এসে বসে বসে আমাকে খাওয়াতো, ব্রাহ্মণ দিয়ে রান্না করাতো, কেন সে তো নিজে কায়েস্ত, যদি মা না খায়, তাই ব্রাহ্মণ দিয়ে রান্না করে বসে বসে আমাকে খাওয়াতো। একদিন বলে কি না, মা দোকানে ইলিশ মাছ ভাজা খাও না? এই আপনারা এখন অনেকেই খাচ্ছেন, আমি ইলিশ মাছ ভাজা অনেকেই আমরা খাচ্ছি, তো তোমার আর দোষ কি? আমি বললাম, তা কি হয় মা, তার ভালোবাসা মুখ দেখানো ছিল না, বড় ঘরের বউ ছিল, টাকা পয়সা ছিল, সব 5 জনে নষ্ট করলে। অতুল 5,000 টাকা, অতুল মানে গিরিশ ঘোষের ভাই, 5,000 টাকা নিয়ে ব্যবসা খুলে বসলো। তাছাড়া 1 বৎসর স্বামীর চিকিৎসায় অনেক টাকা ব্যয় করেছিল। শেষে মরবার সময় আমার জন্য 100 টাকা লিখে দিয়ে গিয়েছিল। কে? গিরিশ ঘোষের বোন। বেঁচে থাকতে হাতে করে দিতে লজ্জাবোধ করেছিল, কি বলে মাত্র 100 টাকা দেয়। দেহ রাখবার পরে তার ভাই এসে আমাকে টাকাটা দিয়ে যায়। আহা, বোধনের দিন দুপুরে আমার সঙ্গে শেষ দেখা করে গেল। যতক্ষণ ছিল সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো। সেবার পুজোর পরেই আমাদের কাশি যাওয়া হবে বলে সেদিন জিনিসপত্র গুছোতে এঘর ওঘর করে একটু ব্যস্ত ছিলাম। তারপর যাবার সময় আমাকে বললে, তবে আসি মা? আমি অন্যমনস্ক হয়ে বললুম, হ্যাঁ যাও। বলতেই থপথপ করে সিঁড়ি দিয়ে নেমে গেল। সে যেতেই মা বলছেন, আমার মনে হলো বললুম কি, যাও বললুম, এমন কথা তো আমি কাউকে বলি না। আহা, আর এলো না, কেনই বা অমন কথা মুখ দিয়ে বেরোলো। পরে কি জানা গেল, ওই দিন রাত্রেই গিরিশবাবুর বোন দেহত্যাগ করলে। মা স্লিপ অফ টাঙে যাও বলেছে, মা আমি এখন যাচ্ছি, যাও বলেছেন। একবার যাও বলাতেই রাত্রিবেলায় তার শরীর চলে গেল। এবার পাঠক বিচার করুন, অসাবধানে যাও বলাতে জলজ্যান্ত সুস্থ মানুষের, সে যদি রাত্রি মরণকে আলিঙ্গন করতে, যার মুখ দিয়ে এ ধরনের বাক্য নিশ্চিত হচ্ছে, তিনি কে? সনাতন সত্যকে, চরম সত্যকে আগড়ে যে জীবনচর্চা অনুষ্ঠিত হয়, মর্তলীলায় তার প্রতিটি কর্ম প্রচণ্ড তাৎপর্যপূর্ণ। আর কপালিনী মা সারদার এই রূপকে যদি অত্যন্ত পর্যবেক্ষণ করা যায়, তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতে পারি। কি অপূর্ব মান একটি! আমরা দেখুন তার প্রতিটি জীবনের কথাগুলো, যে পরব্রহ্ম ভগবান শ্রীরামকৃষ্ণ তার স্বরূপ সম্পর্কে, তার রস্তদৃষ্টি সম্পর্কে সদাই সসঙ্গ থাকতেন। হ্যাঁ, ওকে ঘুমাচ্ছেন, ওকে ডেকুনি নইলে চোঁচা দৌড় মারবে। হ্যাঁ, তারপরে একবার ব্রহ্মবাবুকে কেউ যদি অজান্তে অসাবধানে কোনো প্রকার কষ্ট দেয়, তাকে ফল ভুগতেই হয়। তিনি শশাঘোরা পৃথিবীর একমাত্র মা, তাই তার নীলাস যখন অভিনয় চলে, সেখানে মরণ, জীবন, মোক্ষ এর কোনো কালাকাল নেই, কারণ তিনি হচ্ছেন সমস্ত কালের পারে। যাদের প্রতি তিনি একবার রুষ্ট হন, তাদের বিনাশ অবশ্যম্ভাবী। যেহেতু জগৎ প্রসবিনী, এই শক্তি পরম শত্রুরই এক ক্রিয়াজনিত রূপ, তাই অসাবধানে মুখ ফসকে যা বলেন সেটা বাস্তবে সত্যে রূপান্তরিত হয়। এই সময় কন্যা পাঁচিকে বিবাহ দেবার সময় লাহাবাবুরা অসন্তুষ্ট হইবেন, সুতরাং কামারপুকুরে জমি কেনার ও মন্দির নির্মাণের কাজ সম্ভবত বাধা পড়িবে, এই কথা উল্লেখ করে কোনো একজন সন্তান বলে ফেলল, ওখানে মন্দির নাই বা হলো, ঠাকুর তো ওখানে মঠ মন্দিরের জন্য বসে নাই, কত জায়গায় কত মঠ মন্দির হয়েছে। এই কথায় বিরক্ত হয়ে মা রুক্ষ কণ্ঠে বললেন, ও কী কথা বলো গো, ঠাকুরের জন্মস্থান, পুণ্যস্থান, মহাপীঠস্থান, তীর্থভূমি, ও কথা বলতে আছে। তারপর একজন কথায় কথায় বলেছে, ছোট বউ খেপে গিয়ে ঘরে আগুন না ধরিয়ে দেয়। অমনি মা বললেন, তাহলে বেশ হয়, বেশ হবে, ঠাকুর যেমনটি ভালোবাসেন তেমনি হবে, তিনি শ্মশান ভালোবাসেন, সব শ্মশান হয়ে যাবে বলে মা হাসতে শুরু করলেন, হা 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 করে। কতক্ষণ? 2-3 সেকেন্ড, প্রায় 2-3 মিনিট ধরে তিনি হাসছেন। 20-25 সেকেন্ড তীব্রতর হচ্ছে, সবাই অবাক হয়ে গেছে, মা তো এরকম করে হাসেন না, হা হা করে হাসছেন, সব শ্মশান হয়ে যায়, সব শ্মশান হয়ে যায়। মানে মা কখনো কখনো এই শ্মশানবাসিনী হতেও চান। এই কথাটা আমরা
মনে রাখলেই ভালো। এই প্রসঙ্গে আমার মনে হচ্ছে যে শুধু যে মা শ্মশানবাসিনী হন তা না, তিনি আমাদের কৃপাও করেন। কীরকম কৃপা করেন না, অভীতিকরং ভুবনেশং। মা সারদার একটা অপূর্ব ধ্যান মন্ত্র আছে, আয় আয় ভয় নেই। অভয়াদা এই ডাক, এটা একটা নিতান্ত বাণী। এই বাণীটা আমরা কপালিনী মা সারদাকে যত দেখব তত বুঝতে পারবো যে ব্যাখ্যাস্বরূপা সারদা স্বয়ং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণা আমরা যখন বলছি, তিনি সাক্ষাৎ প্রাণমন্ত্রী। ভয় নেই ভয় নেই বলে দুই হাত বাড়িয়ে তিনি আগলে রাখছেন শরণাগতের দীন আর্তজনকে। তিনি কাদের আগলে রাখেন? যাদের ভয় নেই বলছেন। কিন্তু যদি আগলে রাখছেন তা না, অভীতিকরাং, এই সারদার প্রকৃত ভুবনেশীম, অভীতির দোতনাই তার উদ্দেশ্য। আয় আয় ডাক কেন আমি আপনাদের এখানে আলোচনা করেছিলাম, জানি না যে একবার জয়রামবাটিতে খুব প্রচণ্ড রাখালেরা সন্ধ্যেবেলাতে 5টা নাগাদ 6টা নাগাদ তারা গরু চড়াচ্ছে, হঠাৎ মেঘ করে এসছে। মেঘ করে আসার পরে সমস্ত খুব জোরে ঝড় হচ্ছে, বৃষ্টিও পড়ছে, সব গরুগুলো কোথায় ছুটে চলে গেছে, রাখালরা তাদের কিছুতেই সামলাতে পারছে না। হ্যাঁ, এবং তারা নিজেরা কোথায় যাব সেটাও বুঝতেও পারছে না। হঠাৎ একটা বট গাছের তলায় দেখলো মা সারদা দাঁড়িয়ে আছেন, আর তিনি রাখছেন, ওরে তোরা আয় আয় ভয় নেই বলে মা পাখালদেরও ডেকে নিচ্ছেন। আর গরুগুলো কে কোথায় ছিল সব এসে মায়ের কাছে এসে তার কাছে এসে দাঁড়িয়েছে। ও কারণ যত কিছুই আসুক না কেন, তারা এসে মায়ের কাছে যেন সমস্ত শান্ত স্নিগ্ধ হয়ে যাচ্ছেন। কারণ সংসার প্রান্তরের মাঝে খেলায় মত্ত আমরা সবাই, আপনারা জানেন, সমস্ত জীব আমাদের কামনা বাসনের বিপুল ধোলা। আর সেই ধুলোগুলোকে মা কী করছেন না, তিনি আয় আয় ভয় নেই তিনি নিজের কাছে চেনে নিচ্ছেন। কারণ দুর্বারভাবে আমাদের যেই সংসার বাসনা এবং আমাদের যে কামনা বাসনার বিপুল ধুলো, সেইগুলোকে মা তার মধ্যে থেকেও আমাদেরকে বলছেন যে আয় আয়, আর কোনো ভয় নেই, তোরে কোথায় আছিস, আয় তোরা দৈন আরতি ভীত ভবতাব শব্দ কে আছিস, তোরা চরণ শান্ত হয়ে জিরিয়ে নিবি, আয় এই আমার কোল। তাজপুরের সেই বাগদি দর্শনার্থী সেই গোচরানগত বালকের দল অবোধ ভাষাহীন গোবৎসকুল পথের মাঝে, সেই যে একজন অনাম বৃদ্ধ, তিনি যখন এটা গল্প বলছিলেন, হ্যাঁ, তখন মনে হচ্ছে যে মায়ের এই কণ্ঠস্বর আয় আয় ভয় নেই। যারা আপনারা কপালিনী মা সারদা আজকে শুনছেন, তাদের প্রত্যেকের মায়ের ওই কণ্ঠস্বর যে মা অভয়া নির্ভয়া হয়ে যেন আমাদের প্রত্যেকের মধ্যে ডাক দিচ্ছেন, ওগো তোমরা এসো, আয় আয় আর ভয় নেই। এই কথা মা কখন বলছেন না, সেই মায়ের মুখের কথা শোনবার জন্য আমাদের হতে হবে কীরকম না, মাতৃ দর্শনধন্য হাবু মুন্ডার মায়ের মুখের বাণী শোনার জন্য তিনি কীরকম ওয়েট করতেন। কারণ এখানে পূজনীয় জপচোজানন্দজি তিনি অপূর্ব একটি চিত্র আঁকছেন। তিনি বলছেন জয়রামবাটিতে শ্রী মায়ের মন্দিরের তার নিজের অপূর্ব কথা আপনারা যদি ওটা দেখেন, দ্বার দেশে সর্বশেষ সোপানটি, যে সবথেকে যে শেষ সিঁড়িটি, তার কাছে একটা নির্দিষ্ট স্থানে কালো কুচকুচে লোলো চর্ম শীর্ণকায় এক বৃদ্ধ, অতি মলইন শতছিন্ন কয়েকখালি কাপড় নিয়ম রক্ষাতে তার কোমরে জড়ানো আছে। রোজই দেখা যাচ্ছে ঠিক সন্ধ্যার আগে, আবার অন্ধকার নেমে এলে ধীর পদে কোথায় চলে যাচ্ছে। আর তার পায়েতে খুব কষ্ট, দু পায়ে জল জমে গেছে, ফুলে রয়েছে, শরীরটিকে বহন করার ক্ষমতাও যেন তার নেই। হ্যাঁ, এটা যখন তিনি বর্ণনা করছেন দেখবার মতো। ওই যে বাঁশের একটা লম্বা লাঠিতে ভর দিয়ে পায়ের ওপরে যৎসামান্য নির্ভর করে ওই দুটো পায়ে অত যন্ত্রণা কোনো মতে টেনে নিয়ে সে বয়ে চলে, কিন্তু তার আশাটা ছিল নিয়মিত। সে প্রতিদিন ঠিক সন্ধ্যেবেলায় ওইখানে চুপ করে দাঁড়িয়ে থাকতো, আর যাওয়াটাও ছিল নিয়মমাফিক। যেই খুব অন্ধকার হয়ে গেল, প্রতিদিন প্রতি ঋতুতে শীত গ্রীষ্ম বর্ষা একই চিত্র মহারাজ লিখছেন, যে আমরা দেখছি, হ্যাঁ, সকলেই দেখছেন, ভক্তযাত্রীও দেখছেন। হ্যাঁ, স্মৃতি অনেকের মতে যে লোকটা নিশ্চয়ই ভিখিরি, আর কি হবে, মন্দিরের দ্বারে দাঁড়িয়ে করে, যদি দয়া করে কেউ কিছু দেয় তার প্রত্যাশায়। এই ধারণাটাও মহারাজ নিজেই বলছেন কত ভুল। সেই বোঝানোর জন্য মায়ের এক আশ্চর্য খেলা, না সহজ অর্থে খেলা নয়, এই খেলা তার লীলাই বলা যায়। এই ভিখারির প্রতীক্ষা কোনো ভিক্ষা লাভের জন্য ছিল না। হ্যাঁ, ভিখারি যদি মামুলি ভিক্ষার প্রত্যাশী হতো, তবে দিনের আলোতে কেন আসতো না, ওই সন্ধ্যেবেলায় এসে চুপ করে দাঁড়িয়ে আছে কেন?
যখন যাত্রী সমাগম বেশি সেই সময় কেন সে অনুপস্থিত। আর ভিখারিকে কেউ কোনোদিন হাত পাততে দেখেনি, পরন্তু দেখা গেছে কোনো কোনো ভক্ত যখন উপযাচক হয়ে কিছু দিতে গেছে গম্ভীর বদনে প্রত্যাখ্যান করেছে সব কিছু, পয়সা কড়ি খাদ্যবস্তু সব। যখনই দিতে গেছে কিচ্ছু সেই ভিখারিটি নিচ্ছে না। এই মায়ের দুয়ারে সে দাঁড়িয়ে আছে, গলিত প্রায় 2 নেত্র, তার নাম, চোখ দুটো প্রায় কুঁচকে গেছে, একদম হয়ে যাচ্ছে, গলিত প্রায়, নির্নিমেষ সংলগ্ন করে তিনি মায়ের মন্দিরে উঠছেন না, ওইখানে ওই শেষ সিঁড়িতে দাঁড়িয়ে হাঁ করে মায়ের মূর্তির দিকে তাকিয়ে আছে। বিস্ময়কর। হ্যাঁ, সুতরাং যদি তাকে কেউ কিছু বলতো খাও না, সে কোনোদিন নিত না, কিন্তু যেই মায়ের প্রসাদ বলতো সঙ্গে সঙ্গে দুটো করতল জোরে, যেই মায়ের প্রসাদ বলছে সঙ্গে সঙ্গে নিচ্ছে। তাকে এমনি খাবার দিলে নেয় না, টাকা দিলে নেয় না, অন্য কিছু দিলে নেয় না, যেই মায়ের প্রসাদ বলছে দুটো হাত ফেলে দিচ্ছে, তাও মায়ের প্রসাদ গ্রহণ করবে। হ্যাঁ, দেখুন এই বিস্ময়কর মানুষটি কোথায় যায়, কোথায় তার আস্তানা। তাই মহারাজ একদিন তাকে অনুসরণ করে টর্চ নিয়ে গেছেন। তিনি দেখলেন যে ওই যে বড় আমাদের যে দিঘিটা রয়েছে মায়ের ঘাট, সেই দিঘির পাড়ে একটা ঝুপড়ি, তাতেই তার অবস্থান। সেখানে অনেক সাঁওতাল থাকে, তার পুরুষরাই থাকে, দিনমজুরের কাজ করে অন্ন সংস্থান করে। মায়ের দ্বারের ওই আশ্চর্য ভিখারিটিকে এরা কখনো কখনো 1-2 মুঠো অন্ন দিলে তবেই তার খাওয়া হয়, নচেত সে কি খায় না ওই দিঘির মাহেরের জল, দিঘির জল খেয়েই সে কাটায়। পৃথিবীতে সম্পূর্ণ একা, কেউ জানে না তার কেউ আছে কি না, সবাই আছেন, কিন্তু সবার জন্য যিনি থাকেন চিরকালের মা, ইতর জীবেরও মা, সেই তারই দুয়ারে গিয়ে সে দাঁড়িয়ে থাকে, তার মুখের পানে তাকিয়ে থাকে এই পর্যন্ত। তা আস্তানায় একদিন বিকেলে মহারাজ সরাসরি গিয়ে হাজির হয়েছেন, হয়ে কৃষকার ওই সাঁওতালকে ঝুপড়ির বাইরেই পেয়েছিলেন। নমস্কার বিনিময় নয়, নমস্কার নিবেদন করে জিজ্ঞাসা করেছিলেন কি নাম তার। উত্তর সরল এবং স্পষ্ট, হাবু মুন্ডা। কি নাম? হাবু মুন্ডা। জানতে চেয়েছিলাম তুমি রোজই মায়ের মন্দিরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, দেখতে পাই, তুমি কি মাকে দেখেছো কখনো? ততোধিক সরল সস্পষ্ট জবাব, দেখেছি। কত বয়স তোমার? জানি না। মাকে কবে দেখেছো? ছেলেবেলায়। খুব সুন্দর উত্তর দিচ্ছে। মাকে তুমি কবে দেখেছো? কোথায় দেখেছো? এখানকেই। কতদিন দেখেছো? অনেকবার। কিছু মনে আছে তার কোনো কথা? আমার সঙ্গে কথা বলেনি। তাকে কেমন দেখেছো? কীরকম চেহারা তা কি তোমার মনে পড়ে? পড়ে। দেখতে তিনি কেমন ছিলেন? মা আমার যেমন মন্দিরের সেখানকে বসে রইয়েছ ওই রকম, তবে এমন পাথর লয় গো, এখন পাথর হয়েছে। কি সুন্দর কথা। তবে এমন পাথর লয় গো, এখন পাথর হয়েছে। তো তুমি রোজ রোজ কেন এত কষ্ট করে তার সামনে গিয়ে দাঁড়াও? এবার ভাষাহীন জবাব দৃশ্যমান হলো। তার বিস্ফারিত নেত্রদ্বয়ে খালি হাউ হাউ করে অশ্রু জ্বলছে, তীব্র অভিমানের তেজে। কি বলে? মার কাছে গিয়ে কেন দাঁড়াই জিজ্ঞেস করছে। হ্যাঁ, সে কোনো উত্তর না দিয়ে হাবুকে দর্শন করে তখন মহারাজ বিহ্বল, কিছু জিজ্ঞেস করার আগেই অস্থিরতা প্রকাশ করে উঠে দাঁড়াতে চেষ্টা করছো। কেন উঠছো কেন? আমি যাব। কোথায়? সেই হোতাকে। কোথায়? মায়ের বাড়িতে। এক্ষুনি কেন? যদি কথা বলে। মুগ্ধ সম্মোহিত মায়ের মুখের একটু কথার কাঙাল শিশুটি বারবার আরও একটু বসো, সকেতে কাঁপা গলায় আমাদের বলছে, ও গো অমনটি বলবে নি গো, মার কথা তো আমাকে শুনতেই হবে গো। তুমি বলো নি যে আমি যাব না, মার কথা তো আমি শুনবই। আমার সঙ্গে একটা কথাও বললেনি আমি কবে মরে যাব। ও বেটি শুধু চেয়ে চেয়েই দেখলো, কথা বললো নি আজও। একটা কথাও কি বলতে লাই এই বুড়োটার সঙ্গে? বলছে কেবল মা বটে, এই দুঃখ নিয়েই আমার মরণ হবে, তবু বলবে নি। তাই বলছি ও পাথর বটে, কথা কয়নি। কাঁদছে, হাওয়া করে কাঁদছে। হাবু মুন্ডার সেদিনের সেই চোখের জল মহারাজ লিখছেন যে আমাদের সবার সম্বিত ফিরিয়ে নিয়ে দিয়েছিল। মায়ের মুখের মিষ্টি সম্ভাষণ যদি আমরা শুনতে চাই, এত ব্যাকুলতা চাই, নইলে হবে না।
আমরা সবাই মাকে দেখছি, কিন্তু ব্যাকুলতা চাই এমন, তবে শুনতে পাবো। আমরা ব্যাকুল নই কেউ, তাই শুনতে পাই না কেউ। এবং তিনি বলছেন, ছান্দজ্ঞ শ্রুতিতে দেখেছি রৈক্য ঋষির ছবিখানি স্মৃতিতে ফেলে উঠল। পথের ধারে পরিত্যক্ত একটা গো শকটের তলায় আসান, সারা গায়ে খোস পাঁচড়া এবং কণ্ডুয়মান কুষ্ঠ, মলিন বেশ। সেই শ্রীহীন ঋষিকে খুঁজে বার করতে এবং তার পরিচয় জানতে কতই না অধ্যবসায়, কতই না শ্রদ্ধান্বিত নিষ্ঠার প্রয়োজন হয়েছিল। দিঘির পাড়ে ঝুপড়ির নিচে ওই ছিন্নবাস সাধু হাবু মুন্ডাকে তাই প্রথম দর্শন ঘনেই অবজানন্দজির হৃদয়ে সেই উপনিষদ চিত্রটি যুগপৎ মনে হয়েছিল। কি অপূর্ব সাধু! তিনি হাবু মুন্ডাকে দেখে উপনিষদের রৈক্য ঋষির কথা মনে পড়ছেন। রাজা জানশ্রুতির দূত যখন দেখলেন যে ছায়ার মধ্যে পড়ে থাকা সেই রুক্ষ চর্মবতী আপন মনে খোঁজ পাঁচড়া চুল করছে, তখন কৌতূহলী এবং শ্রদ্ধালু কণ্ঠে তার পরিচয় জিজ্ঞাসা করেছিলেন রাজা। তাংনু ভগবব সগুবা রৈক্য। সঙ্গে সঙ্গে নীরব উত্তর পাওয়া গিয়েছিল, হ্যাঁ গো আমি, অরা তহম। হাবু মুন্ডার সঙ্গে কতবার দেখা হয়েছে ওই মায়ের মন্দিরের সম্মুখভাগে আম গাছের তলাটাতে, দিঘির পাড়ে তার ঝুপড়ির কাছে। যে কোনো তার একটাই জবাব, বড় করুণ এবং আর্তনাদ, মা আজও কথা কইল না। আর কোনো উত্তর নেই, একটাই তার কথা, মা আজও কথা কইল না। তার কথায়, তার কণ্ঠস্বরের চোখের তাকানোতে, তার বক্ষপঞ্জরের চেহারাতে আমাদের মনে হতো সে যেন জানতে পারছিল যে তার বিদায়ের পালা আসন্ন। সে তাই পরোয়া করতো নয় কাউকে, মরণকেও না। কিন্তু আক্ষেপ তার একটি, যে মায়ের মুখের কথা একটাবার শুনবে, না শুনলে যেন তার মৃত্যুদূতকেও অপেক্ষা করতে বলবেন। মা কি পারবেন পাথর বধির হয়ে বসে থাকতে এই বুক ভরা আক্ষেপের পরে? শ্রীমায়ত্রী মন্দিরের সম্মুখস্থ আম গাছটি তো আছে, কিন্তু তার তলায় বেশ কিছুদিন হাবু মুন্ডাকে আর দেখা যাচ্ছে না। সে আর যেন চলার শক্তি নেই, শরীরটিকে টেনে নিয়ে আসার মতো হয়তো তার জোরটুকুও নেই, নাকি কঠিন পীড়ায় শেষ শয্যায় গিয়েছে তাও দেখা যাচ্ছে না। সকল অপেক্ষা এবং জিজ্ঞাসার চির অবসান। মা কি তবে তার মুখের বাণী শুনিয়েছে হাবুকে? আম্রবৃক্ষের তল ছেড়ে বুঝি সে অবশেষে মাতৃচরণ তলে অনন্ত ঠাঁই কি সে পেয়েছে? আমরা একদিন তারই অন্বেষণে, মহারাজ বলেছেন যে মায়ের ঘাটের ধারে সেই সাঁওতাল বস্তিতে গেলাম, গিয়ে তার কুঁড়ে ঝুপড়িটি যেটা ছিল সেটা আর দেখতে পাচ্ছি না। বড় হেঁয়ালি ঠেকছিল। অন্যগুলো সব ঠিক আছে, অন্য পর্ণশালাগুলো, শুধু সাধু হাবু মুন্ডার নশ্বর দেহের ততদিক যে নশ্বর তার আস্তানাটা সেটাই শুধু নেই। বাসিন্দাদের অবিন্দনে সেটিকে ভেঙে চুরে ফুরিয়ে সাফ করে দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করার মতো কেউ নেই, যে যার কাছে চলে গেছে। তখন এক সাঁওতাল রমণীকে দেখা গেল, তার মুখ থেকে যে সারদা তো নয়, হাবুর শেষ সংবাদ পাওয়া গেল। কেউ জানে না কোন সময় সে মায়ের মুখের ডাক শুনে মায়েরই শ্রীপদে মিলিত হয়েছে। 2-3 দিন তাকে তারা কেউ দেখেনি। কে একজন দেখেছে ঝুপড়ির মধ্যে মুখ বাড়িয়ে দেখতে পায় হাবু মুন্ডা কি শান্তিতে, মুখের মধ্যে একদম যেন জ্যোতি বেরোচ্ছে, তার দেহ হিমশীতল, সে শান্তিতে ঘুমোচ্ছে আর মুখটা তার হাসিতে উজ্জ্বল। আমরা জানি না কি শান্তি সে পেয়েছিল। এবং দেখা যাচ্ছে যে হাবুর আজীবনের যে প্রতীক্ষা, আজীবনের যে তপস্যা, আজীবনের যে তার এই যে সহ্য করা, সেটা কি মা এইভাবেই পূর্ণ করলেন? হাবুর মুখের কোনো অন্তিম স্বীকৃতি কারোর কাছেই ছিল না, কিন্তু প্রস্তরময়ী নির্বাক মাকে হয়তো সেই করুণাময়ী তাকে বাংময়ী রূপে সম্মুখে পেয়েছিল। সেই জন্য নিরস নিরক্ষর হাবুর বিশুষ্ক কণ্ঠে, জানি না কোন গান উৎকীর্ত হয়েছিল, আমরা জানি না। কারণ এইটুকু আমাদের মনে হয় যে এই অপূর্ব মানুষটি এত সুন্দরভাবে নিজের মরণহরণ বাণী মুন্ডাগুলো যে হাবু শুনেছিল, যেটা তার জন্মজন্মব্যাপী অপেক্ষা ছিল এরই জন্য, যেন জননী তোমার করুণ চরণখানি হেরেনু আজিয়ে অরুণ কিরণ রূপে, জননী তোমার মরণ হরণ বাণী নীরবে গগনে ভরি উঠে চুপে চুপে। অর্থাৎ সাঁওতাল শরীরেও সে প্রতীক্ষা এতটুকু ব্যাহত হয়নি।
হাবুমুন্ডা চুপে চুপ চলে গেল। তার নিত্য সন্ধ্যায় মায়ের চরণ পাতে এসে সে চুপি চুপি দাঁড়াতো। তাই ভক্তচরিতমালায় বর্ণগন্ধহীন এই নীরব বনকুসুমটি কোনো কালেই গর্হিত হবে না। তার সম্পর্কে আমাদের এই কথাটা কেন চুপি চুপি না, এই কপালিনী মা, তিনি তার এই মরণ দিয়েছেন তাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে কৃপাও করেছেন। এই কৃপা আমরা যত দেখতে পাই যে কপালিনী রূপের মধ্যে যে কৃপা, সেই কৃপাতে সর্বাশ্রয় সর্বভূতা সারদার একটি নিঃশব্দ প্রকাশ। কারণ এই যে তিনি হাবুমুন্ডাকে কৃপা করেছিলেন, সেখানে কি না ভূতলে গজিয়ে ওঠা একটা তৃণঘাসের ডগায় যেমন এক কোণা শিশির ঘোষণা করেন উষাকালের অন্তহীন শান্ত সুষমাকে, তেমনি মা শারদাও আমাদের প্রত্যেকের কাছে যেন ঘোষণা করছেন। কি ঘোষণা? যে আমরা প্রত্যেকেই ইচ্ছে করলে নিজেদের জীবনটাকে এত সুন্দর করে নিতে পারি। কারণ এত সুন্দর করার জন্য তিনি এই অপূর্ব জীবন এবং কপালিনীর জীবন তিনি যাপন করেছেন। এবং সেখানে দেখছেন যে প্রত্যেক মানুষের মধ্যে এই ব্যাকুলতা, প্রতীক্ষা এবং শোনবার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার ইচ্ছে যখনই আসছে, তখনই তিনি কপালিনী হয়ে যেন তাদের উদ্ধার করবার জন্য দায়বদ্ধা হচ্ছেন। আমরা দেখেছিলাম যে শ্রীমাও বলেছিলেন যে তিনি যখন কামারপুকুরে ছিলেন, শীতলার প্রতীক একটি আম্রপল্লবযুক্ত সিন্দুরলিপ্ত ঘর সেই ছিল, তখন তিনি বলছেন, শ্রীমা বলেছিলেন, ইনি আমাদের আদি গৃহদেবতা। আমার শ্বশুর নাকি দর্শন করেছিলেন। গল্প শুনেছি, সেই মহামায়া শীতলা মূর্তিতে অল্প বয়সের মেয়ে লাল সিঁদুরের রঙের শাড়ি পরে হাতে ঝাঁটা নিয়ে সকল অমঙ্গল আবর্জনা ঝাঁট দিচ্ছেন, আর কাকালে কলসি করে অমৃতবাড়ি পল্লব দিয়ে ছড়িয়ে ছড়িয়ে সকল প্রাণীকে শান্তি দিচ্ছেন, শীতল করছেন। এবং সেই মহামারী একটি রূপ শীতলা। সুতরাং এই কপালিনী রূপটা আমরা যদি শীতলা রূপের সাথেও দেখি যে তিনি যেন তৈরি করছেন, একটু আগে বলছিলাম অর্ধকলস, সেই সিঁদুর মাখানো যে শান্তি জলের ঘট, বিশেষ বিশেষ দিনের জল বদলে দেওয়া হয়। আপনারা যারা কামারপুকুরে এখানে সবাই গেছেন, সবাই জানেন সেই শীতলার ঘট আমরা সবাই দেখেওছি। রঘুবীরের মন্দিরে এখনও আছে, পুজো হয় প্রতিবার। রঘুবীরকে নিরামিষ এবং শীতলাকে মাছ ভোগ দেওয়া হয় ওখানে রেগুলার। সীমায় বলেছিলেন রঘুবীর রামচন্দ্র উত্তর পশ্চিমাঞ্চলেন, তাই ঠাকুরের পিতা, তাই মধ্যে মধ্যে তাকে খিচুড়ি ভোগ দিতেন। এই জন্য এই কপালিনী রূপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম থেকেই মা শারদার মধ্যে এই কপালিনী রূপটি রয়েছে। প্রলয়ঙ্করী যাই হোক, তিনি সমস্ত আবর্জনা ঘুরিয়ে দেন। এবং কামারপুকুর যখন সমৃদ্ধ জনবহুল এবং কোলাহলপূর্ণ বলিয়া তখন মায়ের নিকট ভীত ছিল অশিক্ষিত, অনুদার এবং সহানুভূতি শূন্য পল্লীবাসী যখন মা শ্রীরামকৃষ্ণের বিধবা হয়ে এলেন, তখন মায়ের কাছে সেই অবিচলিত উচ্চ ভাবসম্মত তারা অনুসন্ধিতা শূন্যও ছিল। এই অবস্থায় তার জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছিল। কেন কপালিনী রূপের সঙ্গে যুক্ততা? এই সমস্যার যদি আমরা না বুঝতে পারি, মা সেই সময় নিজেই তিনি কিভাবে নিজের জীবনটাকে তৈরি করছেন। ঠাকুরের দেহত্যাগের পর তিনি যখন কাশীপুরে হাতের বালা খুলতে উদ্যত হয়েছিলেন, তখন ঠাকুর নিজেই দর্শন দিয়ে ঠাকুর বারণ করেছিলেন এবং চিরসীমন তিনি শ্রীমায়ের বসনভূষণে বৈধব্যের কোনো চিহ্ন নাই দেখে পল্লীর সমালোচনা ক্রমেই মুখর হয়ে উঠেছিল, তাই তিনি হাতের বালা খুলে ফেললেন। আর দ্বিতীয় সমস্যা কি হলো, নাই গঙ্গাহীন দেশে বাস করবেন কি করে, তার চিরকালই মা গঙ্গার প্রতি আকর্ষণ ছিল। আমরা দেখেছি যে তিনি পল্লীবাসিনীদের সহিত বারংবার গঙ্গা স্নানে যেতেন। আর দীর্ঘ 13 বৎসর দক্ষিণেশ্বরে যখন তিনি ছিলেন, তখন তো রেগুলার তিনি গঙ্গা স্নান করেছেন। এইসব ভাবিয়া তিনি মাতা ঠাকুরানীর মন একটু চঞ্চল হয়েছে। এইবারে এই কপালিনী মাকে শ্রীরামকৃষ্ণ কীভাবে সাহায্য করছেন আপনারা দেখবেন। এমনকি তিনি গঙ্গা স্নানে যাইবার কথা মনে মনে ভাবছেন, গঙ্গা স্নান করতে পারলাম না। একদিন দেখছেন ঠাকুরের সম্মুখের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন, আর তার পশ্চাতে চলেছেন শ্রীযুক্ত নরেন্দ্র, বাবুরাম, রাখাল প্রভৃতি ভক্তবৃন্দ। সীমা আরও দেখছেন যে ঠাকুরের পাদপদ্ম থেকে জলের উৎস নির্গত হয়ে তরঙ্গাকারে পুরোভাগে সবেগে প্রবাহিত হচ্ছে।
তখন মা বলছেন, দেখছি ইনিই তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। তাই সত্তর রঘুবীরের ঘরের নিকটে কতগুলো জবা ফুলের, লঙ্কা জবা ফুলের গাছ ছিল, মোটা মোটা জবা ফুল ছিঁড়ে সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। আর তখন ঠাকুর তাকে বললেন যে তুমি হাতের বালা ফেলোনি। এগুলো সব কিন্তু খালি চোখে দেখছেন। কে দেখছেন? মা শারদা। এটা মাথায় রাখবেন। এগুলো কিন্তু খালি চোখে দেখছেন। চান করতে যাবেন সেই সময়, ঘুমের ঘরে নয়। এই দর্শনগুলো কি সব খালি চোখে হচ্ছে। হ্যাঁ, এবং ঠাকুর বলছেন বৈষ্ণবতন্ত্র জানো তো? শ্রীমা তখন বলছেন যে বৈষ্ণবতন্ত্র কি? না, আমি তো কিছু জানি নে। ঠাকুর তখন বলছেন যে দেখো, আজ সকালে গৌরমণি আসবে, তার কাছে তুমি শুনবে। সেই দিনই ওই অপরাহ্নে গৌরীমার আগমন হইল এবং বৈষ্ণব শাস্ত্র অবলম্বনে তিনি শ্রীমাকে বুঝিয়ে দিলেন যে তার বৈধব্য অসম্ভব, কারণ তার চিন্ময় স্বামী এবং তিনি লক্ষ্মী। তিনি যদি ভূষণ ত্যাগ করেন, জগৎ লক্ষ্মীহীন হয়ে যাবে, লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। তাই মায়ের এই কিছুকাল পরে শ্রীযুক্ত যোগিন মা কামারপুকুরে যাইলে শ্রীমা এই ঘটনা বর্ণনা করতে করতে বলিয়েছিলেন যে এই অসত্য গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন। শেষে দেখলাম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন। এখানকার ধুলি খাও আর প্রণাম করো। পরম্পরাক্রমে তখন তো স্বামীজি বেঁচে আছেন। এটা যখন ঘটেছে, ঠাকুরের সব সন্তানেরই বেঁচে আছেন, কেউ কারুর শরীর যায়নি। এদের সবাইকে মা খালি চোখে দর্শন করেছেন। ব্যাপারগুলো বোঝার চেষ্টা করুন যে কপালিনী মা শারদা কেন তিনি তৈরি করেছেন অর্ধ কলস হয়ে। আমরা এই ঘটনাটা কেন বলছি? তাই তিনি বলছেন এটা রামকৃষ্ণ সঙ্গের তিনি কপালিনী, মানে রামকৃষ্ণ সঙ্গ তৈরি হবে বলেন। তাই মায়ের মনে রামকৃষ্ণ সঙ্গের ও কামারপুকুরের প্রকৃত স্বরূপ দৃঢ় অঙ্কিত হয়ে গিয়েছিল। সেই অবধি লোকনিন্দার ভয় মুছে গেছিল। তিনি পুনর্বার বালা পড়েছিলেন। সরু লালপাড়ে কেন বালা ছেড়ে দিয়েছিলেন? সেই সময় ঘটনা ঘটলো কোথায়? কামারপুকুরে। কে এলো? না গৌরীমা। তাই জন্য মা আবার, ঠাকুর আবার ওইখানেই বললেন বৈষ্ণবতন্ত্র জানো তো? বলে ঠাকুর বলে দিলেন। পরে গৌরীমা এসে তাকে যখন জানালেন, কাপড় পরলেন এবং শেষ পর্যন্ত আর তিনি ত্যাগ করেননি। তাহলে কি পেলাম আমরা? কপালিনী মা শারদা, যিনি রামকৃষ্ণ সঙ্ঘটাকে তৈরি করলেন। কপালিনী মানে অর্ধ কলস। তাই মা শারদা হচ্ছে কপালিনী। তিনি সঙ্ঘ তৈরির একটি অর্ধ ব্রহ্মসার পদার্থ দিয়ে তার নিজের সমস্ত যে সংকোচ, যে দ্বিধা, সেই সমস্ত দ্বিধাগুলোকে কাটিয়ে দিলেন জয়ন্তী। সেই জন্য আজকে আমরা কপালিনী মা শারদা শেষ করলাম। তাই মায়ের কাছে প্রণাম জানাই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমরা আগামী ক্লাসে দুর্গা নিয়ে, দুর্গা জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রকালী, কপালিনী, এবার আসছে দুর্গা। আর আমরা তো চতুর্থীর দিন দুর্গা আলোচনা করব। সুতরাং আমরা দুর্গা আলোচনা, দুর্গা রূপিণী মায়ের আলোচনা হবে আগামী সেপ্টেম্বরে। নমস্কার।